আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলা নববর্ষের প্রতি একটা অন্যরকম মাত্রা আছে। সেই মাত্রার বেসিসে বাঙালির এমনি একটা আবেগের দিন বাংলা নববর্ষ। এই আবেগটা মানুষের কাছে আমার ব্যক্তিগতভাবে শুভেচ্ছা থাকলো সবার কাছে, জাতি ধর্ম নির্বিশেষে। নির্দেশ পশ্চিমবাংলার যে বাঙালির যে আবেগটা নিয়ে যে উদযাপন এবং মানুষের যে সম্প্রীতি বন্ধনটাকে সুদৃঢ় করার তাগিদে সেটা মমতা ব্যানার্জির নির্দেশটা প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে মিষ্টি বিতরণের মাধ্যমে প্রত্যেকটা মানুষের সঙ্গে সৌহার্দ্য সম্পর্ক বজায় রাখার একটা প্রক্রিয়া চলছে। পশ্চিমবাংলার বিরোধী দলনেতা কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলেন। তো উনি এই তৃণমূল দল থেকে আজকে শ্রীবৃদ্ধি ঘটে আজকে উনি নিজের স্বার্থে একটা দল পরিবর্তন করেছেন এবং পূর্ব মেদিনীপুরের মানুষকে যে ধোঁকা দিয়েছেন, উনি আগে নিজে হিন্দু কিনা ওইটা প্রমাণ করাতে হবে। উনি যখন তৃণমূলে ছিলেন ইফতার পার্টিতে হলদিয়ায় দেখেছি, আমরা নন্দকুমারে দেখেছি, বিভিন্ন ইফতার পার্টিতে যোগদান করতেন। তো সেদিন কি তিনি ভোট পলিসি করতেন না নিজের স্বার্থ পলিসি করতেন? আজকে হিন্দুকে নিয়ে যে খেলাটা হচ্ছে, হিন্দুর জন্য কি শুভেন্দুবাবুর ক্যারিশমা আছে যে হিন্দুকে সব থেকে বেশি শুভেন্দুবাবুর নেতৃত্বে পশ্চিমবাংলায় হিন্দু বেশি বিতাড়িত হচ্ছে? হিন্দুর জন্য কি পেট্রোলের দামটা আলাদা, মুসলমানের জন্য কি আলাদা, না গ্যাসের দামটা আলাদা? অর্জুন সিংয়ের বায়োডাটা সবাই জানে, সারা পশ্চিমবাংলার মানুষ জানে। অর্জুন সিং নিজের স্বার্থ ছাড়া নিজের বিজনেস ছাড়া কিছু বোঝে না। এটা অশান্ত জায়গা সবসময় করে রাখতো। ওই জায়গায় আমাদের নেতৃত্ব পার্থ ভৌমিক সেই জায়গায় আমাদের সাংসদ হয়েছেন। সেই এলাকার এখন ব্যারাকপুর এলাকায় দেখুন অনেক শান্তি, এখন আর টিভি নিউজে দেখা যায় না মানুষের খুনাখুনি। অর্থাৎ তিনি হচ্ছেন বিহারের মাফিয়ারাজদের এনে ওইখানে ব্যারিকেড করে রাখতেন এবং ওনার নির্দেশ ওইসব চলতো। ওগুলো বন্ধ হয়ে গেছে, তার জন্য ওনার রুজি রোজগারটা বন্ধ হয়ে গেছে। তাহলে রামনগর বিধানসভা কতটা সম্প্রীতি নিয়ে এখনো চলছে? রামনগর বিধানসভা সারা জীবনই সম্প্রীতির বাতাবরণ দিয়ে এসছে। আমাদের মাননীয় বিধায়ক সাহেব অখিলবাবু উনি প্রত্যেকটা কোনো জাতি ধর্ম দেখেন না, প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা জায়গায় যে কোনো মানুষ ডাকলে উনি উপস্থিত হন এবং উনি সম্প্রীতির বার্তা নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে চলেন।